যেমন আপনি জানেন, সম্প্রতিকালে আমাদের দেশে বা কিছু স্থানে খুব গরম অনুভূত হয়েছে, যেটা আমরা আগে দেখিনি। কিন্তু প্রভু ঈশ্বর ইহা বলেছেন যিশায় 25:5, যেমন শুষ্ক দেশে রৌদ্র, তেমনি তুমি বিদেশীয়দের কোলাহল থামাইবে। যেমন মেঘের ছায়াতে রৌদ্র, তেমনি দুর্দান্তদের হর্ষগান ক্ষান্ত হইবে। সেখানে সর্বদাই সমাধান রয়েছে। একজন জগতের দুষ্টতম ব্যক্তি হতে পারে, মন্দ করতে নিশ্চিত হতে পারে, কিন্তু ঈশ্বর যখন কার্য করেন সেটাকে কেউ বাধা দিতে পারে না। কার্য সম্পন্ন হয় আর তিনি সেটা করেন। এ ব্যক্তির সাক্ষ্যকে দেখুন। এই লাঠি কেন ব্যবহার করতেন? আমার বাত ছিল, হাঁটুতে যন্ত্রণা ছিল, ফুলে গিয়েছিল। কতদিন ছিল? 10 বছর। 10 বছর। আর এখন? এখন মনে হচ্ছে ভালো আছি, কোনো যন্ত্রণা নাই। চলতে থাকুন, আপনি সুস্থ হয়েছেন। চলতে থাকুন যিশুর নামে। ইহা কি অদ্ভুত নয়? আসুন প্রার্থনা করি। ও ঈশ্বর, আমরা হৃদয়কে খুলি আর তোমাকে ডাকছি। ঈশ্বর, তুমি লক্ষাধিকভাবে কার্যকে করে থাকো। প্রভু, এখন নিজের কার্য করো। আশীর্বাদ করতে তোমার ক্ষমতাকে ব্যবহার করছি, যারা নিপীড়িত তাদের জন্য। যিশুর নামে আজ্ঞা করছি, মন্দ এই জীবন থেকে বেরিয়ে যাও, চলে যাও যিশুর নামে। নিজের হাত তুলে বলুন, ঈশ্বর অনেক ধন্যবাদ, ইয়া শেষ হয়েছে। জয় আপনার। শুভ দিন।